ঠিক আছে। ঠিক আছে তাহলে ভাই, এরিক এটার প্রিন্স অ্যান্সার ভাই আর করলাম। কি কিছু বলবেন? আরেকটা কোয়েশ্চেন আছে ভাইয়া, সেটা হচ্ছে মানে একটা বিষয় আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আ আ মানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ব্যাপারে। আগে আমি যুদ্ধ হামাস-টামাস এগুলোর ব্যাপারে কিছু জানতে চাচ্ছি না। নরমাল একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র বা ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পিছনে যেই মূল যুক্তিটা, লাইক থিওডর হার্জেল এবং যারা তৈরি করছে দেশটা, তাদের মূল বেসিকটা হচ্ছে লাইক ধর্মের ভিত্তিতে জিউস রিলিজিয়ন এবং জিউস ধর্ম বা হচ্ছে ইহুদি ধর্মের ভিত্তিতে একটা দেশ তৈরি করা, সেটা হচ্ছে ইসরায়েল। তো যারা ধর্মে বিশ্বাস করে না, যাদের ১ যারা সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড ভাই, ১ সেকেন্ড। জি, ইসরায়েলে যে ১০ লক্ষ মুসলমান আছে এটা আপনি জানেন? অবশ্যই আমি জানি। তারা যে তাদের আইন অনুসারে জীবন পরিচালনা করতে পারে এটা জানেন? হ্যাঁ, জানি। সেইখানে যে ইসরায়েলের আইন যে সেখানে প্রযোজ্য হয় না, এটা জানেন? আই মিন মুসলিমদের উপর ইসরায়েলি আইন প্রযোজ্য হয় না? ইসরায়েলের মানে যেই মেইনস্ট্রিম আইন সেটা ওদের উপর প্রযোজ্য হয় না। ওদের আলাদা আইন আছে, আইন ব্যবস্থা আছে। সেইখানে ওদের কমপ্লেইন করতে হয়। যে হ্যাঁ, মুসলিমদেরকে ইসরায়েলের নেসেটের মধ্যে মুসলিম পার্লামেন্টেরিয়ানও আছে। সবই আছে। হ্যাঁ, হ্যাঁ, এটাও জানি। ওদের তাহলে আলাদা দলও আছে। না, আমার তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে 19 ইসরায়েলের যে আমার ইসরায়েলের ধর্মমতে যেটা বলা আছে সেটা হচ্ছে এই যে মুসা নবী যেই কাজ করছিল, হুম, আ প্যাগানদের সবাইরে মেরে ফেলছিল, তাই না? হ্যাঁ, হুম, হুম, এবং সমস্ত প্যাগানদেরকে হত্যা করত মুসা নবী। হুম, এখন হুম, ইসরায়েল যদি তাদের ধর্মমত অনুসারে রাষ্ট্র পরিচালনা ওইটা হয়ে থাকে, তাহলে তো হুম। মুসলিমদেরকে তো মাইরা ফেলার কথা এতদিনে। ভাই, মুসলিম আমি রাষ্ট্র পরিচালনার ব্যাপারটা বলিনি আপনাকে। যে কিভাবে পরিচালনা করতেছে, কোন আইন দ্বারা, সেটা বলিনি। আমি বললাম যে ইসরায়েল রাষ্ট্র তৈরি যখন হইছে বা ইসরায়েল রাষ্ট্র যে তৈরির যে মূল প্রেক্ষাপটটা, সেটা তো ধর্মভিত্তিক প্রেক্ষাপট তৈরি হইছে। নাকি আপনি মনে করেন ধর্মভিত্তিক হয়নি প্রেক্ষাপট? মানুষজন কিন্তু যেকোনো আশপাশে যখন এতগুলা ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি হয়ে উঠছে, হুম, তখন তো এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া যে এই অঞ্চলে সংখ্যালঘু এই মানুষেরা তো থাকতে হুম, পারবে না। যদি আচ্ছা। না তারা ওই আচ্ছা, ওই যে আশপাশে যে রাষ্ট্রগুলা গঠিত হইতেছে ওগুলার বিরুদ্ধে হুম, যদি একটা অপোজিং ইয়ান তৈরি করা না যায় তাহলে এখানে হুম, সংখ্যালঘু মানুষেরা আপনি একটু আমাদেরকে বলেন তো ভাই একটু হুম, স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে আমাকে একটু দেখান আপনি। হুম, আপনি নিজে হুম, খোঁজেন, খুঁজে হুম, আমার আরেকদিন আসেন, আরেকদিন এসে হুম, আমারে দেখান। আপনি বলেন যে গত ৮০ বছরে হুম, ইরানে প্রচুর পরিমাণে ইহুদি বসবাস করত। হুম। আ ভাই, আমি জানি ভাই, আলবেনিয়াতে, ইরান না, নট অনলি ইরান, আলবেনিয়া, আজারবাইজানেও অনেক হারে ইহুদি বসবাস করত। কিন্তু এখন তারা সেটা কই? শূন্যের কোঠায়। শূন্যের শূন্যের কোঠায় কোঠায়। ভাই। জিরো ভাই কোঠায়, আমি জানি। পাকিস্তানে বৌদ্ধ বসবাস করত, হিন্দু বসবাস করত। তারা কোথায় ভাই? 0% 0 রয়ে গেছে। প্রায় 0% রয়ে গেছে। বাংলাদেশে আচ্ছা। 22% এর মতো হিন্দু ছিল। তারা হুম, কোথায় ভাই? মানে এখন নাকি 8%, তাও মুখে বলে 8%, আমার ধারণা হুম, আরো কম। 4 হুম, 5% হইব। হুম, এই ভাই গেল কোথায় ভাই? সব চলে যায় কোথায়? পৃথিবীর হুম। সমস্ত যেখানে মুসলমানরা সংখ্যাগুরু সেখানে এত সংখ্যালঘু এভাবে হু, হু করে কমতে থাকে ব্যাপারটা কি ভাই? একটু তাদের বলেন তাদের তো? তাদের তাদের প্রেসারে কমতেছে। আমি স্ট্যাটিস্টিক্যালি যে আপনি রিপোর্ট গুলো দিলেন, সেগুলো আমি জানি এবং সেগুলো আমি মানি। আমার কথাটা হচ্ছে, যখন ব্রিটিশরা দখল করলো প্যালেস্টাইনকে, যখন ব্রিটিশরা দখল করলো ১ম, এবং জিউসদেরকে পৃথিবী থেকে ডেকে এনে এদেরকে বসতি স্থাপন করা হলো। বসতি স্থাপন ভাই করা হলো। আপনার ভয়েস অনেক আস্তে হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে না। আই এম সরি। শুনতে পাচ্ছেন ভাইয়া? ইজ ইট হ্যাঁ, ফাইন? এবার বোঝা যাচ্ছে বলেন। আমার কথাটা হচ্ছে, যখন ব্রিটিশরা যখন প্যালেস্টাইন দখল করলো, দখল করার পরে যখন পুরো ওয়ার্ল্ড এর জিউসদেরকে বা জিউসদেরকে যখন ওখানে যখন স্থাপিত করা হলো বা না, তাদেরকে না যখন ওইখানে স্থাপন করার আগেই আগেই ওইখানে জিউসরা ছিল। প্রচুর জিউস ছিল, পরিমাণে আগেই জিউসরা ছিল। আমার প্রচুর কথা হচ্ছে, পরিমাণে যখন ইহুদি ওইখানে আগেই বসবাস করত এবং হুম, তারা নির্যাতনের শিকার হচ্ছিল দীর্ঘদিন ধরে হুম, মুসলমানদের হাতে। দীর্ঘদিন ধরে তারা নির্যাতনের শিকার হচ্ছিল। তারা এই কথা বারবার জানাইছে বিভিন্ন সংস্থাকে, বিভিন্ন জায়গাতে জাতিসংঘে তারা বেশ হুম, কয়েকবার জানাইছে কিন্তু তাদের সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছিল। আচ্ছা, তাদেরকে প্রচুর পরিমাণে হ্যাঁ, তাদের মধ্যেও তারাও মারছে। তারা যখন আবার চান্স পাইছে তারাও মারছে। কিন্তু এইখানে দেখা গেছে যে সেখানে যে মুসলমানরা ছিল তারাই যেহেতু সংখ্যাগুরু, হুম, তারা খুব টাইটের উপরে রাখছে ইহুদিদেরকে। হুম, এখন ইহুদিদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছিল। হুম, হুম, এরপরে ইহুদিকে মানে ইহুদিদেরকে আনা তারা শুরু করে যে হুম, এবং সেই কাজটা যেই জিনিসটা তারা করছিল তারা তো টাকা দিয়ে জমি কিনছে। হুম, সেইখানে সৌদি আরবে না যেন দুবাইতে না যেন কাতারে একজন রাজা ছিলেন। তার জমি ছিল এই জিনিসগুলা। এই জায়গাগুলা ছিল তার জমি। হুম, তার থেকে জমি কিনছে তারা। তাতে হুম, সমস্যাটা কোথায়? আমি তো বুঝতেছি না। হুম, লিগালি তারা জমি কিনছে। সমস্যাটা কোথায়? আচ্ছা। আমার বা আমি আপনি 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 হয়তোবা জানেন ব্যাপারটা। যারা ইসরায়েলি বর্তমানে, আমার অনেক ইসরায়েলি ফ্রেন্ড আছে। আমার এগুলো নিয়ে সমস্যা নাই। আমার জিউস ফ্রেন্ড বা ইহুদি ফ্রেন্ড, এগুলো আমার, আমি 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 যেখানে চাকরি করি, এখন জব করতেছি, এটা একটা জিউস কোম্পানি, ইহুদি কোম্পানি এবং পুরোপুরি ইহুদি। অ্যান্ড একদম লাইক এটার মালিক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি ইহুদি আমার অফিসে। আমরা ভাই YouTube এ এটা ব্রডকাস্ট হচ্ছে, Facebook এ ব্রডকাস্ট হচ্ছে। ২ জায়গায় ইহুদি বেশি আছে শীর্ষে। হ্যাঁ? বলেন। সো আমার 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 কথা আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে, যারা ইসরায়েলি, তারা নিজেরাই বলে ইটস আ জিউস স্টেট। আমার আমার কাছের ফ্রেন্ডরা বলে এটা ইটস আ জিউস স্টেট। তারা বলে না ইটস আ ইসরায়েলি স্টেট। জিউস স্টেট বলে কিন্তু আ যে ইসরায়েলের
মানবাধিকার পরিস্থিতি হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে মধ্যপ্রাচ্যের সবচাইতে ভালো মানবাধিকার পরিস্থিতি। সেখানে ডেমোক্রেসি, নারীদের মানবাধিকার সব দিক দিয়ে বেস্ট মধ্যপ্রাচ্যের মধ্যে, সেখানে রাইট? নারীরা সেনাবাহিনীর একেকজন উচ্চপদস্থ কর্মকর্তা, একেকজন সেনাবাহিনীর সদস্য, হুম, একেকজন হুম, নারী। হুম, আমি হুম। এটা কোন জিউস মানে টেক্সটে লেখা আছে যে মেয়েরা যে এই মানে সেনাবাহিনীর চিফ হইতে পারবে? এটা কোন জায়গায় লেখা আছে একটু দেখান না, তো এটা কিন্তু আমাকে। এটা কিন্তু নাই। ইভেন জিউস ধর্মেও কিন্তু মেয়েদেরকে পর্দা করা, হিজাব করার ব্যাপারে লেখা আছে। তাইলে জিউস তাইলে রিলিজিয়নের আপনি যে মধ্যে, বারবার তোরার মধ্যেও। বলতেছেন এটা হ্যাঁ, এটা তারা বলে তাদের ধর্মবিশ্বাস অনুসারে বলে তারা এটা জিউস ল্যান্ড, এইটা জিউস স্টেট ইত্যাদি, ইত্যাদি তারা বলতে চায়। কিন্তু কর্মক্ষেত্রে কোন জায়গায় আপনি আচ্ছা সমকামীরা এখানে বসবাস করতে পারে কিনা বলেন তো ভাই? ইসরায়েলের সমকামীরা বসবাস করতেছে, আন্দোলনও করতেছে, তারা প্রাইডও করতেছে, তারা প্রাইড তাইলে প্রাইড মিছিলও করছে কয়েকদিন আগে। তাইলে আপনি আমারে বারবার কইতাছেন যে এটা কেমনে জিউস স্টেট ভাই হইলো? জুডাইজম অনুসারে সমকামীদের সাথে কি করার কথা? ভাই সেটা আমি সেটা জুডাইজম অনুসারে যে পরিচালিত হচ্ছে না, সেটা আপনিও মানেন আমিও মানি। আমার কথা হচ্ছে যারা এই দেশে বসবাস করে তারা কি বলে কি বলে না এটা জিউস স্টেট। এটা আপনার কাছে কোশ্চেন আমার। তারা বলতে পারে আমার কিছু তাদের কাছে কেউ যদি ইসলামিক স্টেটে বইলা সেখানে যদি গণতন্ত্র এবং মানে সেকুলারিজম এবং যদি মানবাধিকার প্রতিষ্ঠা করে, মুখে বলল তো না হয় তো আমরা ইউ ডোন্ট হ্যাভ এনি আমরা প্রবলেম। বলতে আর পারে যে আমি কি করব? ওকে, ওরা কেউ যে কি নাম দিল আমার কি ওকে। যায় আসে? কাজে যদি দেখা যায় মেয়েরা পড়ালেখার অধিকার পাচ্ছে, মেয়েরা ভোটাধিকার আছে, মেয়েরা টপ পজিশন পর্যন্ত যেতে পারতেছে। মেয়েদেরকে কোনোভাবেই থামানো হচ্ছে না। প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না রাষ্ট্র থেকে। সমান আইন দুজনের জন্য সমান অধিকার নিশ্চিত করা হইছে। আচ্ছা, তাইলে ওরা কি বলল জিউসরা খ্রিস্টান স্টেট ওকে, বলল আমি কি ভাই আমি যে দেশে বসবাস করি জার্মানিতে কিছুদিন আগে অ্যাঙ্গেলা মেরকেল ছিল। অ্যাঙ্গেলা মেরকেলের যে দল সেই দলের নামের আগে খ্রিস্টান আছে। ওদের আছে, মানে হ্যাঁ, হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। ঠিক আছে? হ্যাঁ, ওদের বুকে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি কিন্তু ওরা সমকামীদের অধিকারের জন্য সবচাইতে সোচ্চার ছিল। এই যে আচ্ছা। আপনার এই যে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি এটা সমকামীদের অধিকারের জন্য অনেক ভালো, সবচেয়ে ভালো সচেতন কাজ ছিল। করছে। অনেক হ্যাঁ, ভালো, ভালো কাজ করছে। এখন এরকমের যদি নাম দিয়া তারা যদি খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি নাম দিয়া যদি তারা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করে, তাহলে ওরা কি নাম দিলে আমার কি যায় আসবে? ভাই বাংলাদেশে ওকে, জামাত ইসলামী যদি ক্ষমতায় এসে বলে আমরা সেকুলার দেশ। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে একদম হ্যাঁ। পুঙ্খানুপুঙ্খভাবে দেশ পরিচালনা করব। কোন ইসলাম সমকামীদের টিসলাম তো সমকামীদের 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 অধিকার দিব। অধিকার হবে, তাইলে নাস্তিকদের আমার কোনো অধিকার সমস্যা হবে। নেই। জামাত ইসলাম আমি থাকুক কি আর যে থাকুক। বলতেছি ভাই, ওরা জামাত ইসলামী করুক না কি নাম দেখ আমার কি যায় আসে ভাই এটা দিয়ে? সরি, ওকে। তার মানে মানে আমি একদম লাস্ট শেষ করে দিচ্ছি একটা কোশ্চেন করে, মানে আপনার হ্যাঁ অথবা না। ধর্মের ভিত্তিতে কোনো দেশ তৈরি করে আপনার মতামত, আপনি এটা সমর্থন করেন কিনা? না, ধর্মের ভিত্তিতে তো অবশ্যই সমর্থন করি না। করেন না। যেটা হচ্ছে যেটা তাতেই তো ধর্মের ভিত্তিতে কোন ধর্মের ভিত্তিতে কেন করি না? কারণ হচ্ছে মানে এমন না যে ধর্মের ভিত্তিতে করছে এই কারণে করি না, তা না। কারণ হচ্ছে ধর্মের ভিত্তিতে করলে মানবাধিকার লঙ্ঘন হবে। ভয়ংকরভাবে অসাম্য সৃষ্টি হবে। অধিকারের প পার্থক্য তৈরি হবে। এই কারণে। আচ্ছা, সেটা কি এখন হচ্ছে না? মানে যদিও আপনি বলতেছেন, আমিও বলতেছি এবং আমি মানি এবং আমি জানি যেটা সত্য সেটা সত্যই। যতই আমি বলি না কেন, ইসরায়েলের মধ্যে ডেমোক্রেসি, ইসরায়েলের মধ্যে সমান অধিকার, ইসরায়েলের মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে শান্তি ইসরায়েলের মধ্যে, টু বি অনেস্ট। ইটস ট্রু। কিন্তু আমার কথাটা হচ্ছে যে তারা যারা জিউস স্টেট বলে, তারা মুসলিমদের উপর, সকল মুসলিম যারা ইমানি দায়িত্ব পালন করে বা যারা মুসলিম ওই প্যালেস্টাইনিয়ান সাইডে যারা বসবাস করে রাফাতে বা গাজাতে, এদের উপর যে অত্যাচার হচ্ছে জিউস ফিলোসফি নিয়ে, এটাকে আপনি আপনি মানেন কি মানেন না? জিউস ফিলোসফি নিয়ে জিউস ফিলোসফি অত্যাচার নিয়ে হচ্ছে হচ্ছে। কোথায়? আমাকে একটু প্রমাণ সহ বলেন ভাই। একটু আমাকে এভিডেন্স সহ বলেন। কি হচ্ছে আচ্ছা, সেখানে? এই যে ঘটনাটা এখন যে আক্রমণ চলতেছে, এখানে আক্রমণ ১ম এ করছে হামাস। এখানে কার কি করার আছে? কার কি বলার আছে? মানে এখানে তারা মেয়েদেরকে যে মেয়েদেরকে মানে গনিমতের মাল হিসেবে ধরে নিয়ে গেছে। হ্যাঁ? এই এই আক্রমণ নিয়ে আমার কিছু বলার নাই ভাই, কারণ এটা আমি কিছু জানি না। এটা মিডিয়াতে হামাস দেখাচ্ছে যোদ্ধা, এই দেখাচ্ছে ইহুদিদের দেখাচ্ছে আপনার খারাপ মানুষ। ওদের দেখা দেখি আমি বলবো ইহুদিরা খারাপ আর হামাস খুব হামাসের ভালো মানুষ, এমন ওয়েবসাইটে এমন ঢুকেন, কিছু না। হামাসের ওয়েবসাইটে ঢুকেন। হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে স্পষ্ট করে লেখা আছে, দুনিয়া থেকে শেষ ইহুদিটা উচ্ছেদ না হওয়া পর্যন্ত ওকে, জিহাদ চলবে। ওকে। আমার প্রত্যেকটা আমার আমার তাদের নিয়ে কমেন্ট নাই প্রত্যেকটা ভাই। ইহুদিকে না কমেন্ট হ্যাঁ, নাই, না থাকাটা হচ্ছে আপনি যখন বলছেন কমেন্ট নাই মানে আপনি তাদের পক্ষে কথা বলছেন আসলে। অবশ্যই না। আমি কোন হ্যাঁ? মানুষকে হত্যার তা সমর্থন করি না। তা সেটা তাদের যাই হোক ইহুদি ওয়েবসাইটে সেটা বড়, হচ্ছে বড় করে মুসলিম। লেখা ভাই হামাসের ওয়েবসাইটে সুন্দর করে পই করে হাদিসটা লেখা যে কিয়ামতের দিনে ওই যে একটা গাছের পিছনে গিয়ে একজন ইহুদি বেঁচে থাকবে। সে একটা গাছের পিছনে গিয়ে লুকানোর চেষ্টা করবে। তখন সেই গাছটা বলবে, "আমার পেছনে ইহুদি লুকায় আছে। হে হ্যাঁ, মুসলমান বারকাত, আসো, আসো। বারকাত, ওকে জবাই বারকাত করো।" গাছ। হ্যাঁ, হুম, হ্যাঁ, সেই আসো ওকে জবাই করো। হ্যাঁ? হ্যাঁ, এই রকমের একটা ভায়োলেন্ট এরকম একটা বর্বর একটা হাদিস যে যাদের ওয়েবসাইটে পই করে লেখা, হুম, হ্যাঁ? হুম। তাইলে তারা তো অবশ্যই ডেফিনিটলি জঙ্গি। তারা পৃথিবীতে কোন অবশ্যই জঙ্গি জিউস তারা।
হ্যাঁ, অবশ্যই জঙ্গি। এবং তাইলে কি? আমি আপনার সাথে একমত জঙ্গি। আমি যখন তাদেরকে জঙ্গি বলবো, আমি তখন যারা ইসরায়েলি যারা মুসলমানদের হত্যা করতেছে, নিরীহ বাচ্চাদের, তাদেরকে ব্যালেন্স জঙ্গি বলবো, করতে হবে। হিন্দুদেরকে ব্যালেন্স বলবো না। করার কথা বলতে হবে আপনার। মানে যেহেতু ওদেরকে বলতেছি, ওরা যদি আবার চেতে যায়, এজন্য আপনারা ওকে একটু বকা দিতে হবে নাকি? না, নট আসিফ ভাই, মানে আসিফ ভাই আপনি এভাবে মানে নিয়েন না, আসিফ ভাই। আরে ভাই না, বুঝছি তো ভাই। আপনার ২ ছেলে, ১ ছেলে মনে করেন পাশের বাসার ছেলের চোখে আঙ্গুল দিয়ে গুতা মেরে আসছে। এখন হুম, হুম, আপনি তারাও বকতেছেন আর যেটা কিছু করে নাই ঘরে বইসা ছিল, হ্যাঁ? এটারও আপনি হুম। বকতেছেন কারণ তো নাইলে তো তা সমান্তরাল কিছু না, হতে না, হবে। ওটা বকতে পারি না। যেটা ঘরে কিছু করে নাই সেটা কেন বকবো আমি? যদি করে তাহলে আমি বকবো না? না, সে যদি আচ্ছা ঠিক আছে যে যার চোখে আঙ্গুল দিছে তারাও বকতেছেন, আর যে আঙ্গুল দিছে তারাও বকতেছেন। এবার আপনি আর যদি দুজনেই সমান হচ্ছে যদি নাকি? দুইজনই অপরাধ করে, আমি দুজনকেই বকবো। না, That's the thing। সে তাইলে আগেটা কে করছে? এই ঘটনাটা, এই যে মানে রিসেন্ট আপনার কাছে ঘটনাটা কি আগে এবং পরে সেটা ম্যাটার করে? যে আগে কে করছে অবশ্যই তারে ম্যাটার বকবো, যে করে। পরে করছে তাকে অবশ্যই বকবো ম্যাটার না। করে। আমাদের ভিতরে যদি চুক্তি থাকে যে আচ্ছা, এরিক প্রিন্স ভাই, আমাদের ভিতরে যদি চুক্তি থাকে যে আমিও আপনার মানে পাশে আঙ্গুল দিব না, আপনিও আমার পাশে আঙ্গুল দিবেন না। হুম, আমরা ২ জন বইসা আছি, চুপচাপ গান-টান গাইতেছি। আমরা অপ্রস্তুত। আমরা জানি না যে আমি জানি না যে আপনি এখন আমার গায়ে একটা খোঁচা মারবেন, এটা আমি জানতাম না। আমি অপ্রস্তুত হয়ে আছি যেহেতু আমাদের ভিতরে চুক্তি আছে, শান্তি চুক্তি আছে। শান্তি চুক্তি আমি বজায় রাখতেছি, আপনিও বজায় রাখতেছেন। আমি তো এটা ধরেই নিব যে আপনি আমারে এসে একটা খোঁচা মারবেন না। আচ্ছা। হঠাৎ করে আমি হ্যাঁ, অন্যমনস্ক হ্যাঁ, আছি। এর ভিতরে আপনি আমার একটা খোঁচা মেরে বসছেন। হ্যাঁ। তাইলে কি আমি তো এবার নাকটা আপনার তার মানে গছাই। তার মানে ভাই, আমি একজনের পাশে আঙ্গুল দিলাম, আর সে পরবর্তীতে এসে আমার পুরো পাছাটা কাইটা দিল। আমি পাশে আঙ্গুল দিছি, এটা আমার দোষ। কিন্তু সে যে আমার পাছাটা কেটে দিছে, আমি তারে কিছু বলতে পারব না। এটা তার তাইলে দোষ তো না। আপনার সে সমন সেই জিনিসটা ভেবেই তো আপনার সেই পাশে আঙ্গুলটা দিতে হবে। আপনি সেটা জানেন না? যে আপনি যদি আমার পাশে আঙ্গুল দেন, তাইলে আমি যে আপনাকে না মাইরা ভসকায় দিব। হুম, হ্যাঁ? হুম, আমার সাথে মনে করেন আপনারা ২০ জন দোস্ত আশপাশ থেকে আপনি একবার নিয়ে আসছেন। ২ বার ৩ বার নিয়ে আসছিলেন আমার পিটাইতে। হুম, আপনার পুরা এলাকার দোস্ত করে নিয়ে আসছিলেন আমার পিটাইতে। "ওই হুম, দোস্তরা আয়, এই আসিফরে পিটায় আহি।" হ্যাঁ? হুম। ওই ৩ বার আইছিলেন, ৩ বারই ওই আপনার সব দোস্তরা মিল্লা জামাকাপড় খুইল্লা রাইখা হুম। পলায় গেছে। এটা আমি আচ্ছা, ৬ দিনের আচ্ছা। যুদ্ধের কথা বলতেছি এবং আরো অনেকগুলা অ্যাটাক এর কথা বলতেছি। যেই সময়ে প্যালেস্টাইন আশপাশ হুম, থেকে মুসলিম রাষ্ট্রগুলাকে নিয়ে আসছিল ইসরায়েল আক্রমণ করতে। হ্যাঁ? আচ্ছা। সবগুলারে কানে ধরায় বাইর করছে ইসরায়েল। একটা পিচ্চি একটা দেশ, সেই দেশটা কি করছে? বাদবাকি সমস্ত আরব বিশ্বের সব দেশগুলারে কানে হ্যাঁ। ধইরা কোন 6 ওখান 6 থেকে 6 ডে ৬ দিনের যুদ্ধ যেটা, সেটাতে? হ্যাঁ, ৬ দিনের যুদ্ধ এবং তারপরে আরো আছে। হ্যাঁ? স আচ্ছা। এই এই যে এই আকাম করছেন আপনারা আগে কয়েকবার করছেন। হ্যাঁ? হুম, যে হুম, হুম, আশপাশ থেকে ইরানকে নিয়ে ইরাককে নিয়ে আসছেন, লিবিয়াকে নিয়ে আসছেন, মিশরকে নিয়ে আসছেন, মানে জর্ডানকে নিয়ে আসছেন। আপনারা সবাই মিলে আমার আক্রমণ করছেন। আমার হুম, বালটাও হালাইতে পারেন নাই। আমার হুম, বালটাও ছিঁড়তে পারেন নাই। আমি সবগুলারে কানে ধরায় উঠবস করায় দিছি। হ্যাঁ? যদি এরকম ঘটনা আচ্ছা। আগেও ঘটে থাকে, হুম, এরপর তো আপনার বোঝার কথা যে এই মানে ইসের গায়ে আঙ্গুল দিলে আমার হুম। আঙ্গুল তো কাটবই। আমার ১৪ গোষ্ঠীর আঙ্গুল সুদ্ধ কাইটা দিব এই আচ্ছা, বেড়ায়। আচ্ছা। সব হ্যাঁ? সব মানলাম। সব আপনি 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 বুঝতে পারছেন। আর আর আপনি যে মানে মানে আর আপনি যে হচ্ছে ১৯৪৮ সালে ধাপ করে আইসা, সবাই মিলে আইসা বলবেন যে আজকে থেকে এটা জিউস স্টেট ইসরায়েল বানায় ফেললাম। সেটা কোন সমস্যা নেই। মানে জিউস স্টেট মানে ওরা যে জমি কিনছে না? ৪৮ সালে ওরা ওরা জমি কোথা থেকে কিনছে। ওরা ১৯৪৮ কার সালে। থেকে মানে হ্যাঁ, অবশ্যই ১৯৪৮ সালে ওদের কাছে প্রচুর পরিমাণে জমি ছিল। এবং হুম, সেখানে ১ম এ আপনি ভাই মানে আমার ধারণা যে আপনি জানেন না জেনে করতেছেন। ১ম এ আপনাকে আমি বলি। ১ম এ আচ্ছা, সেইখানে সামান্য কিছু সংখ্যক ইহুদি ছিল। সেই সময়ে যে আ হইছে, সে সময় যে একটা ব্রিটিশ বাহিনী একজন ব্যক্তিকে পাঠাইছে সেখানে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। সেখানে তারা সেই ব্যক্তি একটা কমিটি গঠন করে দিচ্ছে। সেই ব্যক্তি একজন নিরপেক্ষ ব্যক্তি। তাই সে এখান থেকে দিবে। এখানে কি হইতেছে? হুম, হুম, জিউসদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে কেন মারামারি হইতেছে সেটা ইনভেস্টিগেট করবে। তখন সে হুম, ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দিছে যে মুসলমান এবং জিউসরা একসাথে বসবাস করতে পারবে না। এইখানে হুম, যেটা করা যেতে পারে সেটা হচ্ছে মুসলমানদের জন্য ৮০% ভূমি দিয়ে এবং ইহুদিরা যেহেতু এখানে বসবাস করে এটাও তাদেরও জায়গা। তাদের হুম, জন্য হুম, ২০% ভূমি দিয়ে একটা হুম। ২ টা আলাদা ছোট আলাদা স্টেট তৈরি করে রাষ্ট্র দেয়া তৈরি হোক। করে দাও। সেইখানে হুম, আ ইহুদিরা তাদের মতো ২০% এ থাকুক আর মুসলমানরা ৮০% এ থাকুক। হ্যাঁ? ওকে, তাহলে ওকে, এর মাঝখানে যদি একটা বর্ডার থাকে তাহলে তারা শান্তিপূর্ণভাবে থাকতে পারবে। কিন্তু তাদের দ্বারা কখনো এক রাষ্ট্রে থাকতে পারবে না। কারণ ওকে, এক রাষ্ট্রে থাকলেই তারা একজন আরেকজনকে মারবে। এই আচ্ছা, রিপোর্টটা দিল। এই আচ্ছা। রিপোর্টটা দেওয়ার পরে বলেন তো ভাই এই রিপোর্টটা কারা মেনে নিচ্ছে আর কারা মেনে নেয়নি একটু বলেন তো। গেস করেন তো? মুসলিমরা মেনে নেয়নি। ঠিক বলছেন ভাই। মুসলিমরা প্যালেস্টিনিয়ান মেনে নেয়নি। প্যালেস্টিনিয়ানরা মেনে নেয়নি। প্যালেস্টাইন মানে যারা হচ্ছে ইহুদি তারা মেনে নিচ্ছে। তারা বলছে ওকে ২০% আমাদের ওকে ২০% দিয়েই আমরা মা মা থাকতে পারবো। আমাদের কোনো সমস্যা নেই। ২০% ই ওকে। হুম, তাও ২০% হচ্ছে গিয়ে যেগুলা ছিল পরিত্যক্ত ভূমি, হ্যাঁ? সেই অঞ্চলে আচ্ছা। কোনো নেই। ফসল ফলে না সেই অঞ্চলে। মানে ইহুদিরা এটা একটু আপনি আমাকে একটু মানে রেফারেন্সটা দিয়েন, আমি পড়বো আরকি আচ্ছা কোথায় ঠিক আছে। আছে রেফারেন্স অবশ্যই ওকে দিব, ভাইয়া। অবশ্যই দিব। জি। আমি একটু পরে বের করতেছি। ওকে ভাই, আ ওকে বলেন।
কারণ আমার মানে কথা আচ্ছা, আচ্ছা বলতেছি ভাই তো, আপনি কথা বলেন। বলার ভিতরে বের করতে গেলে আমার কথা বলতে না, একটু না আপনি সমস্যা বলেন, হবে। বলেন। আচ্ছা। আপনি বলেন ভাই। তারপরে কি হইলো? আ এই সেইখানে পুরা আরব বিশ্ব করলো। চিৎকার চেঁচামেচি শুরু করলো, "না ৮০% টা হবে না। আমাদের 100% লাগবে।" হ্যাঁ? একদম এই নদী থেকে ওই সমুদ্র পর্যন্ত পুরা অঞ্চল আমাদের। হ্যাঁ? আমরা ছাড়বো না। ওরা তখন আন্দোলন শুরু করলো। তখন তারা বাহিনী গঠন শুরু করলো এবং সেই সময় ইসরায়েলের যে ইহুদিরা তারাও দল গঠন করলো আত্মরক্ষার জন্য। তো ওদের হাত থেকে এই যে ৮০% দেয়ার পরেও যারা মেনে নিচ্ছে না তাদের হাত থেকে নিজেদেরকে রক্ষার জন্য ছোট দল গঠন করলো এবং সেনাবাহিনী তৈরি করলো তারা। হ্যাঁ? হুম, হুম, মিলিশিয়া বাহিনী তৈরি করলো তারা। হুম, হুম, এরপরে তাদের ভিতরে অনেক রক্তক্ষয়ী ঘটনা ঘটছে। ওই ২ পক্ষই করছে। এই পক্ষ মারছে ওদেরকে, ওই পক্ষ ওদেরকে মারছে। ২ পক্ষই করছে। এটা সত্য যে ২ পক্ষই করছে। এই সময়ে তারা কি করলো? জমি কেনা শুরু করলো। এই যে ইউরোপের ইহুদিরা টাকা পয়সা নিয়ে আসছে। তারা ওইখান থেকে ওই যে ওই পরিত্যক্ত ভূমি কেনা শুরু করে দিল। হুম, হুম। পরিত্যক্ত ভূমি তাহলে বিক্রি করলেন কেন? যদি ওই জায়গা লাগিয়ে তাহলে বিক্রি করলেন কেন? আচ্ছা। এরপরে আস্তে ইহুদিদের জমির সংখ্যা বাড়তে থাকলো। ওই হুম, জমিগুলা মুসলমানদের থেকেই তারা কিনছিল। হ্যাঁ? হুম, হুম, মুসলমানরা তাহলে বেচলো কেন? আপনারা বেচে বে আপনারা যদি মুসলমান যদি এতই হয়ে থাকেন বিক্রি করছেন কেন ওই জমি? বিক্রি তো হুম, করলেন। বিক্রি করার পরে আপনারা কইলেন তখন ওরা ইউরোপের থেকে মেশিনপাতি আইনা সেই অঞ্চলে পুরা ফসলযোগ্য কইরা ফেলানো শুরু করলো। হ্যাঁ? হুম, মানে আপনি যদি এখন ইসরায়েলের অবস্থা দেখেন, আপনি দেখবেন সেখানে ফসলি ভূমি। সেখানে অনেক চমৎকার ইন্ডাস্ট্রি তৈরি হইছে, অনেক চমৎকার ফসল মানে আবাদযোগ্য ভূমি তৈরি হইছে। কিন্তু এই জিনিসটা সেই সময় ছিল না। সেই সময় আচ্ছা। তারা ইউরোপ থেকে প্রচুর টাকা নিয়ে, প্রচুর মেশিনারিজ নিয়ে গেছে হুম, এবং সেখানে পরিত্যক্ত ভূমিগুলাকে তারা কৃষি ভূমিতে পরিণত করছে। আধুনিক বৈজ্ঞানিক আ মানে ইয়াগুলার সাহায্যে তারা সেই অঞ্চলটাকে পুরা পরিবর্তন করে ফেলছে। কিছুদিন ওকে, পরে ওরা আইসা কইতেছে, "আমাগো জমি আমাকে ফেরত দে।" তোরা এই টাকা আবার ফেরত লও, তোরা আমাগো জমি আমারে ফেরত দে। ভাই এইটা আবার ওকে। কেমন কথা? টাকা না। জমি বিক্রি করে হুম, হুম, আবার ফেরত চায় কেমনে? এটা মানছে একজন মানুষ ফেরত চায় কেমনে? তখন তো আর ফেরত দেয়া যাবে না। তারপরে এই ২ জনের ভিতরে যখন মারামারি হইল তখন ইসের থেকে জাতিসংঘ থেকে যে এই সিদ্ধান্তটা হইল যে আ এইটার এক্সাক্ট ইয়াটা আমার জানা নাই। সম্ভবত ৪৯ আর ৫১% এ ভাগ হইছিল। যতদূর আমার হুম, মনে পড়ে। আমার এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা মনে নাই। এটা ভুলও হইতে পারে। হ্যাঁ? ওকে। তখন ইহুদিরা এইবারও কম পাইল। ইহুদিরা কম পাইল এবং মুসলমানদেরকেই বেশি দিল। যদিও ইহুদিদের সংখ্যা কিন্তু তখন অনেক বাইরে গেছে এবং বেশিরভাগ অঞ্চল ইহুদিরা শহরগুলাকে প্রায় পরিবর্তন করে ফেলছে। শহরের চেহারা পাল্টায় দিছে তারা টাকা পয়সা খরচ হুম, হুম, করে। হ্যাঁ? তারপরেও ইহুদিরা কম পাইল সেটাতেও ইহুদিরা মেনে নিল। মুসলমানরা মানল না। আরব হুম, হুম, বিশ্ব মানল না। তখন তারা তার পরদিন যেদিন ইসরায়েলকে স্বীকৃতি মানে স্বাধীনতা ঘোষণা তার পরদিন তারা সবাই মিলে অ্যাটাক করল। অ্যাটাকে তো একটাও ইসরায়েলের বালটাও গেছতে পারল না। সবগুলা কাইন্দা পড়ে বাইরে হয়ে গেল। তখন ইসরায়েল কি করলো? ওদের জমিও দখল করে নিল। প্যালেস্টাইনও দখল করে নিল। জর্ডানের অংশ দখল করলো, মিশরের অংশ দখল করলো। আশপাশের যত দেশ আছে সবগুলার অংশ ইসরায়েল দখল করে নিল। ওগুলা হুম, ছিল হুম, অধিকৃত ভূমি, ইসরায়েলের অধিকৃত ভূমি। এই হুম। গাজাও ইসরায়েলের অধিকৃত ভূমি ছিল। গাজা হ্যাঁ? ইসরায়েলের দিকে বন্ধু গাজা ওরা ছেড়ে দিয়ে চলে গেছে। তারপর আপনার গাজা হচ্ছে ওরা ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে চলে গাজা ওরা গেছে। ছেড়ে দিছে। সিরিয়ারও কিছু অংশ তারা করছিল। হ্যাঁ। তাইলে গোলান মালভূমি-টালভূমি সব নিছিল। তাইলে এই যে এই আকামগুলা যে করছিল তারা এই যে সব দলবল মিলা যে তারা ইসরায়েলকে ছোট একটা দেশ ওদেরকে আক্রমণ করছিল ৬ টা এতগুলা দেশ মিলা আশপাশের সমস্ত আরব বিশ্ব মিলা যে আক্রমণটা করছিল সবাই একযোগে কামড়ায় পড়ছে ওর উপরে। হুম, হুম। এটা ভাই কেন পড়ছিল? মানে আচ্ছা। ওদের আচ্ছা ঠিক আছে তারপরে ধরে নিলাম। এরপরে শোনেন ভাই ৬ বার প্রস্তাব করা হয়েছে শান্তির। মানে হুম, হুম, মানে ২ টা স্টেটই টিকে থাকবে। হুম, হুম। ২ টা বাট স্টেট জেরুজালেম নিউজিল্যান্ডের থাকবে। এটা মেনে তারপরে বলছিল। না। এ এ আগে জেরুজালেম ওই প্যালেস্টাইনের দখলে দিয়েই ওরা ইহুদিরা মানছিল। এখন আর মানতেছে না। এখন তো ইসরায়েলের অবস্থা ভালো। এখন ওরা কেন খারাপ প্রস্তাব আচ্ছা করতে যাবে? ঠিক আছে। হ্যাঁ? শক্তি বেশি আমার এখন। ঠিক আছে। আমার এখন হ্যাঁ, তাদের এখন শক্তি বেশি। তারা এখন কেন ওই প্রস্তাবনায় যাবে? যাবে, যাবে। আগের যে কন্ডিশন গুলা ছিল সেই কন্ডিশন গুলো আপনি দেখেন সেই কন্ডিশনে ইহুদিরা ছোটখাটো জায়গা নিয়েই রাজি হয়ে গেছিল। কিন্তু ওকে। তখন মুসলমানরা চিৎকার চেঁচামেচি করছে। ওইটাতে তারা রাজি হয় নাই। হুম, এখন হুম। ইসরায়েলের ক্ষমতা আছে যে পুরা প্যালেস্টাইন তারা একদিনে দখল করে নিতে পারে। এই হ্যাঁ, ক্ষমতা রাইট। তাদের আছে। হ্যাঁ? হ্যাঁ। এই সামর্থ্য এই সবকিছু তাদের আছে। কিন্তু ওকে, এই গাজাকেও তারা একদিনে ভ্যানিশ করে দিতে পারে। কিন্তু সেইটা তো তারা করতেছে না। তাদের যদি সেরকম প্ল্যান থাকতো তাহলে তো সেটাই করত। ওদের ওকে, দরকার কি ওদেরকে? এখন ওকে। আপনি বলেন যে এইগুলা তো আপনি একটু পড়েন, হ্যাঁ? আপনি একটু আ ঠিক আছে আমি একটু ১৯০০ আরেকটু পড়াশোনা করি। একটু ১৯১৭ জানি। সাল থেকে শুরু করে হুম, পুরা হিস্ট্রিটা পড়েন। যে কি এই ওকে, যে আ পড়েন, পড়ে যদি আমার কথার সাথে কোনো ভুল পান যে আমি মিথ্যা বলছি বা ভুল বলছি, আইসা হুম। আমার সাথে কথা বইলা যায়েন। আমি আপনাকে তখন দেখায় দিব। এখন আমি বের করতে গেলে অনেক কিছু বের করতে হবে। না, না সমস্যা এমনিতে নেই, আপনার সমস্যা সাথে নেই, এমনিতেই আপনার সমস্যা নেই। সাথে অনেকক্ষণ কথা অনেক বলে সময় হয়ে ফেলছি। গেছে। হ্যাঁ। অনেক কথা হয়ে গেছে। জি, ভাই। কিন্তু আমি মনে করি ওইখানে একটা ২ টা স্টেটই থাকা উচিত।
দুইটা স্টেটই স্বাধীনভাবে থাকা উচিত এবং তো তারা আপনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করেন? অবশ্যই। দুই দেশের হ্যাঁ, থাকা উচিত। ওকে, ঠিক হ্যাঁ। আছে, বাকি। আপনি যদি আমাকে বলেন যে আরবরা চায় যে ইসরায়েলকে একদম নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা থামবো না। এইটাতে তাই ওদেরকে বাইরা সিধা করতে হবে। হ্যাঁ? না, এত সেটা তো আমিও সমর্থন করি না। আমিও দ্বিরাষ্ট্রভিত্তিক মানে ২ টা রাষ্ট্রই থাক। ইসরায়েল থাক, প্যালেস্টাইন থাক, দ্যাটস ইট। তাইলে আপনি আবার ইসের কথা কি বলতেছেন? তাইলে না, ইসরায়েল আবার কি আমি আপনাকে যে কোয়েশ্চেনটা করলাম সেটা কিন্তু ডিফারেন্ট। আমি বলছি যে আপনি আপনি এই আপনি ৭ অক্টোবরের 7 অক্টোবরে হামাস কি করছে বা এই জিনিসটাকে আপনি উদাহরণ ধরে ইসরায়েলের পরবর্তীতে যা করবে সবকিছুতেই ঠিকঠাক এবং কোন সমস্যা নেই। সব ওকে সবকিছুতে এবং ঠিকঠাক মাফ। কথাই বলতেছি আমি। সবকিছুতে ঠিকঠাক কথাই আমি তো বলি নাই সবকিছু ঠিকঠাক। আমি না, বলছি আপনি যে হ্যাঁ, বলেন। আমি ভাইয়া বলেন। বলছি যে তোরা এই কামগুলা করছে সেই সন্ত্রাসীদেরকে দিলে মানে ওরা ভোটে নির্বাচিত করছে কেন? গাজার অধিবাসীরা এই হামাসকে নির্বাচিত সরকারে পাঠাইছে কেন? এবং হামাসের যে মুখপাত্র তারা মিডিয়াতে এসে বলতেছে হুম। যে মানে আবু ওবায়দা। গাজার জনগণকে রক্ষা করা আমাদের দায়িত্ব না। এটা জাতিসংঘের দায়িত্ব। আমাদের দায়িত্ব হুম, ইসরায়েলে বোমা মারা। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমরা ইসরায়েলকে মানে সমুচিত জবাব দিচ্ছি। গাজার হুম। মানুষের কি হলো এটা আমাদের দেখার বিষয় না। এটা আবা জাতিসংঘ আ দেখবে। এটা বলছে, হ্যাঁ। আবার ওই আপনার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইতামের বেন-গাভির সেও বলছে, ভাই গাজার প্রত্যেকটা শিশুই একেকটা টেরোরিস্ট। সেও বলছে এই কথা। যে হ্যাঁ, প্রত্যেকটা ঠিক আছে। মারাই আমাদের জন্য সমস্যা নাই। ঠিক মারতে আছে পারি। তো বলছে। একেকটা বাচ্চা কালকে হ্যাঁ, বড় টেরোরিস্ট হয়ে যাবে। ঘৃণা তো এই একটা ঘৃণা তো আরেকটা ঘৃণা অবশ্যই তৈরি করবে। আপনি এটাই তো আপনি ভাই আমি বললাম। আমি আপনি দুটো আপনি আমি আমি মানে কতদিন মাইর হামাসের খাইবেন? শোনেন ভাই বাংলাদেশে যে হিন্দু ফ্যামিলিটা হ্যাঁ, হ্যাঁ। মানে তার বোনকে রেপ করছে, তারপর হচ্ছে আ মু বাসা তুলে নিচ্ছে। সোনার যে ছিল, দোকান ছিল সে সোনার দোকান লুট করছে। হ্যাঁ, আমার হুম। পাশে আমি বাড়িতে থাকতাম। হ্যাঁ, বাড়ির কাছাকাছি থাকতাম। হ্যাঁ, আমি জানি আপনি এই বাড়িতে ঘটনা আমি থাকতেন। জানি। এই আমি এই আশেপাশে ঘটনা থাকতাম। হ্যাঁ। হ্যাঁ? আমিও আপনার আশেপাশে থাকতাম। আপনি বাড়িতে থাকতেন আমি জানি। আচ্ছা, আচ্ছা। তো এই যে মানে এরা যে মানে হিন্দুদের যে গুলা মানে সোনার দোকান লুট করছে এটা তো চোখের সামনে ঘটছে এই সমস্ত ঘটনা। হ্যাঁ? চোখের সামনে ঘটা আচ্ছা। এই সমস্ত ঘটনা। এখন হুম, এই যে যেই হিন্দু ফ্যামিলিটার উপর এগুলা ঘটছে সেই হিন্দুটা যদি ভারতে গিয়া যদি বলে যে বাংলাদেশের মুসলমানরা মানে হারামি, আমি তো তাকে কিছু বলতে পারি না ভাই। হ্যাঁ? সে যদি এটা বলে আমি বলব, "হ ভাই তুমি ঠিকই কইছো। হুম, ওরা আসলেই হারামি। ওরা আসলেই ইতর। ওরা আসলেই বর্বর। এটা ভুল হুম, কথা না।" হুম, হুম। ঠিক আছে? আর এখানে কি হচ্ছে মানে আ লগইন পাসওয়ার্ড ফারাজ ভাই, তারপরে এই ফারাজ ভাই কথা হ্যাঁ, কেটে যাচ্ছে। ফারাজ ভাই কথা কেটে যাচ্ছে। একটু হোয়াটসঅ্যাপ মেসেজ দেন না আপনি। আচ্ছা দাঁড়ান তো আমি আপনার ইয়াগুলা ঠিক করি। আচ্ছা উনি তো চলে গেলেন। ফারাজ ভাই আমি আপনার সেটিংস গুলা ঠিক করছি। আপনি আবার একটু যুক্ত হয়ে একটু কথা বলেন তো দেখি। আচ্ছা। আপনি এরিক ঠিক প্রিন্স আছে ভাই আসিফ ভাই। আপনি কি আর কিছু বলবেন? হ্যালো? জি, আসিফ ভাই শুনতে পাচ্ছি। তাহলে আপনাকে বিদায় জানাই। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আচ্ছা ভাই। ঠিক আছে, ঠিক আছে। বাই। বাই, বাই।